বিধির বিধান কেউ কোনদিন পারে না খণ্ডাতে। বিয়ে করতে যাচ্ছে ভোলা বর যাত্রীর সাথে গো, বর যাত্রীর সাথে। বিধির বিধান কেউ কোনদিন পারে না খণ্ডাতে। বিয়ে করতে যাচ্ছে ভোলা বর যাত্রীর সাথে গো, বর যাত্রীর সাথে। বিধির বিধান কেউ কোনদিন। আমার বহুদিনের স্বপ্ন সার্থক করতে আজ খোকা এবারে গিয়েগুলোকে হয়তো রওনা হলো। ওদের মা যদি আজ বেঁচে থাকতো তারা সেই নিজেই কনকাঞ্চলে দিয়ে বলতো, তুই কোথায় যাচ্ছিস বাবা? এত আনন্দের মাঝে একটা ব্যথা যেন অন্তরে কাঁটার মতো বিতে আছে। আমি যদি বড় খোকা বিয়েটা দিতে পারতাম। কি ব্যাপার, কি ব্যাপার সাগর, তুমি এভাবে হুটে ছুটে যাচ্ছ কেন? বর্তমানে আগেই রওনা হয়ে গেছে, কিন্তু মাঝপথে হঠাৎ বরের ট্যাক্সি। বরের ট্যাক্সি কি হলো সাগর? তুমি থামলে কেন? বরের ট্যাক্সি অ্যাক্সিডেন্ট। কি বললে, কি বললে সাগর? আবার আবার আবিরের ট্যাক্সি? না 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 না, হতে পারে না। তুমি তুমি তো ভুল দেখেছো। ভুল নয় মেসোমশাই, ভুল নয়। আকাশটা আবিরের রক্তাক্ত অচৈতন্য দেহটাকে নিয়ে হাসপাতালে গেছে, আর সেই দুঃসংবাদটা জানাতেই আমি। চুপ করো সাগর, তুমি চুপ করো। অকালের কালবটাকে আমার এই আশা শুধুটাকে ধূলিসাৎ করতে পারে না। আবার আবার মন বলছে আবার সব ঠিক হয়ে যাবে। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? সানাইটা বন্ধ করলি কেন? সানাই সুর কানে না বাজলে আবার আবার আবিরের চেয়ে জ্ঞান ফিরবে না। তোরা তোরা সানাই বাজা, জোরে জোরে সানাই বাজা, জোরে। মেসোমশাই, এই দেখো, তুমি আবার কাঁদছো কেন? কাঁদবে না, একদম কাঁদবে না। আমার মন বলছে আবির হয়তো এত সুস্থ হয়ে উঠেছে, তোমার জন্য সে অপেক্ষা করছে। যাও যাও সাগর, যাও, তুমি শিগগির ছুটে যাও। নির্ঘাত লগ্নে না হলেও অন্তত শেষ লগ্নে তুমি আবিরের হাতে তোমার বোনকে তুলে দাও সাগর। তাই হবে মেসোমশাই, তাই হবে। আপনার কথা যেন অক্ষরে অক্ষরে মিলে যায়, আর তা নইলে যে আমার বোন চির লগ্নভ্রষ্ট হয়ে যাবে। তোমার বোনকে লগ্নভ্রষ্টের হাত থেকে বাঁচাতে তুমি অন্য পাত্রের সন্ধান করো সাগর। কেন আকাশ, আমার আবির কেমন আছে? কেমন আছে তা বলার সময় এখন নয় স্যার। আমি ডাক্তার হিসাবে বলছি 48 ঘন্টার মধ্যে আবির বাবুর জ্ঞান নিয়ে ফিরলে সে হয়তো মারা যাবে। আর জ্ঞান ফিরলে ওর মাথায় প্রচন্ড আঘাত লাগার জন্য আবির বাবু হয়তো চিরদিনের মতন অন্ধ হয়ে যাবে। এখন কান্নার সময় নয় স্যার। যেভাবে যেমন করেই হোক আবির বাবুকে বাঁচাতেই হবে, আর তার জন্য অন্তত ইমিডিয়েটলি 1 বোতল রক্তের প্রয়োজন। রক্ত? হ্যাঁ, রক্ত। এই আমার এমন দুর্ভাগ্য, সারা ব্লাড ব্যাংক তন্ন তন্ন করে খুঁজেও আবির বাবু গ্রুপের 1 বোতল রক্ত পাওয়া গেল না। আমি রক্ত দেবো, একটা না বাবা না, যত রক্ত লাগে আমি দেব। আমিও দিতে পারতাম আকাশ বাবু। আবির বাবু গ্রুপের রক্তের সঙ্গে যদি আমার গ্রুপের রক্ত মিলতো, তাহলে আবির বাবুকে বাঁচাতে আমি আমাদের শেষ রক্তবিন্দুটাকে নিগড়ে দিতাম। কিন্তু এমন একটা আনকমন রক্তের গ্রুপ যেখানে 100 জনের মধ্যে একজনের পাওয়া দুষ্কর। রক্ত চাই ডাক্তার বাবু। ও নেগেটিভ। আমার তো রক্তের গ্রুপ ও নেগেটিভ। আপনার রক্তের গ্রুপ ও নেগেটিভ? তাহলে আর দেরি করবেন না, আসুন এক্ষুনি আমার সঙ্গে চলে আসুন। অন্তত 1 বোতল রক্ত দিয়ে আবির বাবুর প্রাণ বাঁচান। আবিরের প্রাণ তো আমিও বাঁচাতে চাই ডাক্তার বাবু, কারণ আবির আমার বোনের বাগদত্তা, আর তার চেয়ে বড় পরিচয় সে আমার অভিন্ন হৃদয় বন্ধু। সেই বন্ধুর প্রাণ বাঁচাতে যত রক্তের প্রয়োজন আমি দেব মেসোমশাই। তবে আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ।
লগ্নাবস্থার হাত থেকে বাঁচাতে। আজ রাতে আপনি আমার মনকে গ্রহণ করুন আকাশদা। এ হতে পারে না, এ হতে পারে না। তোরা কি আমার জীবনের সেই চরম দুর্ঘটনার কথা ভুলে গেলি? যে দুর্ঘটনা আমায় চির অবিবাহিত থাকার সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। প্রয়োজনের তাগিদে এবার তো সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে আকাশ। বাবা, বাবা তুমিও একথা বলছো? বলতে আজ আমি বাধ্য হচ্ছি আকাশ, বলতে আজ আমি বাধ্য হচ্ছি। শুধু আপনার প্রাণ রক্ষা নয়, যে মেয়েটা বিয়ের সাথে সজ্জিত হয়ে লগ্নবস্থা হওয়ার আশায় আগামকায় হাহাকার করে কাটছে, তার নারী জীবনের সম্মান রক্ষার্থে ভাইয়ের বাগদত্তা যেন তাকে তুই বিয়ে কর আকাশ। কিন্তু আবির সুস্থ হয়ে ফিরে এসে যখন সব জানতে পারবে, তখন কি সে আমায় আগের মতো শ্রদ্ধা করবে? সে কি তার মনের সমস্ত ঘৃণা ছুঁড়ে আমায় প্রাণ ভরে অভিশাপ দেবে না? না, কিছুক্ষণ আগে আপনি বললেন না যে আবির সুস্থ হয়ে ফিরে এলো চিরজীবনের মতো অন্ধ হয়ে যাবে, আর সেই অন্ধত্বের সুযোগ নিয়ে আমরা আজীবনের সঙ্গে একটা মিথ্যে নাটক করব। হ্যাঁ হ্যাঁ, নাটক। সাংসারিক ভারসাম্য রক্ষায় অনিবার্য কারণে একটা ভয়ঙ্কর মিথ্যাকে সত্যি করতে আমরা সবাই মিলে এক বাক্যে বলবো, বিয়ের দিন রাত্রে লগ্নাবস্থা তুফানি আত্মহত্যা করে মারা গেছে। তুমি চুপ করো সাগর, তুমি চুপ করো। একটা নির্মম সত্যকে চেপে রেখে আমি মিথ্যের আশ্রয় নিতে পারবো না। আকাশ, আকাশ তুই আমায় ক্ষমা করো বাবা, নিতান্তই নিরুপায় হয়ে এই প্রথম আমি তোমার অবাধ্য হলাম। শুনছিস, শুনছিস প্রতিভা, শুনছিস? কি আকাশকে আমি এতদিন ধরে তিল তিল করে সত্য আকাশ উদার করতে চেয়েছিলাম, সেই আকাশ আজ সবার সামনে আবার উঁচু মাথাটা কেমন ভাবে মাটিতে মিশিয়ে দিল। ওর কাছে ভয়ের জীবনের কোনো মূল্য নেই। একটা অসহায় নারীর সম্মান রক্ষাচ্ছে, নিজের প্রতিজ্ঞা রক্ষাটাই ওর কাছে বড় হয়ে গেল। দূর হয়ে যা, দূর হয়ে যা কলঙ্কার। আমি ভাববো আকাশ থেকে আমি জানবো আকাশ বলে আমার কোনো সন্তান ছিল না, ছিল না, ছিল না। বাবা কি হয়েছে বাবা? কোথায় কষ্ট হচ্ছে? দাদা দাদা শিগগিরই ডাক্তার ডাকতে হবে। আমি এখনই যাচ্ছি। বাবা খবরদার, বাবা অবদ্ধ পুত্রের করুণার দান গ্রহণ করাচ্ছে, তুই আমার কাছে অনেক ভালো। না বাবা না, এমন নিষ্ঠুর আদেশ তুমি আমায় দিও না বাবা, এমন নিষ্ঠুর আদেশ তুমি আমায় দিও না। আর আমি তোমার অবাধ্য হব না। তুমি আমায় ক্ষমা করো বাবা, তুমি আমায় ক্ষমা। তা তুই কথা দে বাবা, তুই আবিরের ভাগ্যটাকে তুই বিয়ে করবি। শাস্ত্রে বলেছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি পিতামাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। তাই আজ আমি তোমার পাছিয়ে প্রতিজ্ঞা করছি বাবা, তোমাদের সবার সিদ্ধান্ত অনুযায়ী আবিরের বাগদত্তাকেই আজ আমি বিয়ে করব, করব, করব। আকাশ, আবির আর আমার জীবনের আজ স্বপ্নের রাত, তাই তো আবির আসবে আমাকে শীতিতে সিঁদুর পরিয়ে দিয়ে নিয়ে চলে যাবে, তখন আমি ওর বুকে মাথা রেখে এই স্বপ্নের রাতে গাইব।
আছো আমি আছি না, অনুভবে তোমার জীবন। তুমি আছো আমি আছি না, অনুভবে তোমার জীবন। জানি এই রাত আমার শুধু দুজনে, এই রাত তোমার আমার। এ কি দাদা, তুই একা এসেছিস? বরযাত্রীরা কোথায়? বরের গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। তাহলে আর কেন দাদা? ছেড়ে ফেল এই রঙিন আলোকপালা, ছেড়ে ফেল আমার এই গৌরীর সাজ খুলে ফেলে আমাকে তোরে সাজিয়ে দে, ওই সত্য বিধবার সাজে। আজ তোর জন্য নয় রে বোন, তাই তো আমি আবার তোর জন্য নতুন পাত্র খুঁজে এনেছি। কি বলি দাদা? আবিরের অসহায়তার সুযোগ নিয়ে আমি স্বার্থপরের মতো আমার বরমাল্য তুলে দেবো অন্যের গলায়? না, আমি আত্মহত্যা করে তার সমাধান। আত্মহত্যাই যদি জীবনের শেষ সমাধান হতো, তাহলে পৃথিবীটা একটা মরুভূমি হয়ে যেত। কি আপনি মাস্টারের চোখের জল আর কাকুতি মিনতি সহ্য করতে না পেরে উনি ছুটে এসেছেন। কিন্তু কেন? ভাগ্যের পরিহাসে তোমাকে লগ্নভ্রষ্টার হাত থেকে উদ্ধার করতে এসেছি। ভাইয়ের বাগদত্তাকে গ্রহণ করতে আপনার বিবেকে বাঁধবে না? আমার বিবেক আজ কর্তব্যের কষাঘাতে জর্জরিত। ভাইয়ের সামনে আপনি আমাকে স্ত্রীর পরিচয় দিতে পারবেন? আকাশটাকে পারতেই হবে, আর যদি দরকার হয় তাহলে জীবন সত্যের গতিপথটাকে পাল্টে নিয়ে গিয়ে আকাশটাকে ঝাঁপ দিতে হবে মরুভূমিতে। হ্যাঁ হ্যাঁ, মিথ্যার মরুভূমি, ছলনার মরুভূমি, ছলনার মরুভূমি। না, আমি তো কিছুতেই পারবো না। আবিরের অন্তত আবির যদি কোনোদিন ফিরে এসে আমার কথা জানতে চাই, সেদিন তার অন্ধত্বের সুযোগে তাকে নিয়ে একটা মিথ্যে নাটক সাজিয়ে বলবো, তোর বাগদত্তা তুফানি লগ্নভ্রষ্টার কলঙ্ক থেকে মুক্তি নিতে বিয়ের দিন রাত্রে আত্মহত্যা করেছে। না, আপনাদের মিথ্যে নায়িকা সেজে আমি সারা জীবন চোখের জল উপহার নিতে রাজি নই। তাই সত্যিকারের আত্মহত্যা করে এর সমাধান করে দেব। দাঁড়া, তুই আর কিছুক্ষণ অপেক্ষা কর। তুই আত্মহত্যা করার আগে আমার মরা মুখটা তুই দেখে যা। না দাদা, না। আমার কথাগুলো নির্লজ্জের মতো শোনালেও আমি তোমাকে বিশেষভাবে অনুরোধ করছি, সাগরের কথা মতোই তুমি। আকাশ বাবু, আপনি? হ্যাঁ রে তুফানি, হ্যাঁ। তুই লগ্নভ্রষ্টা হলে সমাজের মানুষ আমাকে বিদ্রুপ করে বলবে। আমি তোর হাত ধরে অনুরোধ করছি তুফানি। আকাশ তো আর আবির নয় যে সে নতুন করে কারো মনে রং ছড়াতে পারবে। আকাশের এই ফাঁকা অন্তরটা ফাঁকাই থাক না ভাই। আকাশ বাবু, দয়া করে যখন এসেছেন তখন এই লগ্নভ্রষ্টার হাত থেকে আপনি আমাকে উদ্ধার করুন। তুফানি বোন আমার, দেখিস বোন, আকাশটাকে বিয়ে করে তুই অনেক সুখী হবি, অনেক সুখী। ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? শাক বাজা, উলু রে, সানাই বাজা। শাক বাজায় আর ওলো দেগো ওলো সজনী, শাক বাজায় আর ওলো দেগো ওলো সজনী। আজ থেকে ওই উমা শশী হলো শিবানী, হলো শিবানী। শাক বাজায় আর ওলো দেগো ওলো সজনী, শাক বাজায় আর ওলো দেগো ওলো সজনী। আজ থেকে ওই উমা শশী হলো শিবানী, হলো শিবানী। শাক বাজারে দে উলু দে,
শাক বাজারে দেউলো দে বাজবে না ও ছায় আর বেশি খড় বাজবে না। ওই খুশির ছানার মাঝে আমি কান্নার সুর মিশিয়ে দেবো, ওই আনন্দের মাঝে ছড়িয়ে দেবো মুঠো মুঠো হাহাকার। পারবেন না, ওই শুনতে পাচ্ছে না, থেমে যাওয়া ছাড়া গেল, আরো জোরে জোরে সারা খুশির গান বাজতেছে। জানিস কালিয়া, ভেবেছিলাম তুফানের জীবন নাটকটাকে আবির নাম ক্যারেক্টারটা আউট করে আমি রঙ্গমঞ্চে প্রবেশ করব, কিন্তু জানি না ওই রাজকেল আকাশটা হিমের প্রতিজ্ঞা ভঙ্গ করে তুফানিকে আমার জীবন থেকে সরিয়ে নিল। যদি বললাম তো বেটাকে পিটিয়ে তক্তা বানাগার পিটাক পুঁতে দেবো। আকাশ বাবুর ব্যবস্থা আমি নিজেই করব, আর তার জন্যই হবে কাল রাতেই তুফানির গেস্ট হিসেবে হাজির হবো তুফানির শ্বশুর বাড়ি। Yes! যাচ্ছে কথা এলে ওই পারিশ্রমিক 5,000 টাকা। 5,000? হ্যাঁ 5,000। আসুন না, তোরা একটা নতুন কাজ দেবো, কাজটা যদি সাকসেস হয় তাহলে তোরা পাবি আরো 5,000 টাকা। আরো 5,000? হ্যাঁ এই অ্যাডভান্স 2,000। একেই বলে নসিব কাকেলা। কিন্তু কাজটা কি বস? হ্যাঁ, এখন নয়, কন্ডিশন বুঝে আমরা ডিসিশন নেবো। ভাববেন না বস, আপনার যে কোনো কাজ করতে আমরা জান লড়ি। শুধু একটা কথা মনে রাখিস কালিয়া, কালকের আমাদের অবসরের টাইম হবে ঠিক রাত 12টা, আর অবসরের বোর্ড হবে তুফানের শ্বশুর বাড়ি। সবাই তো সুখী হতে চায়, সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না, জানি না বলে যা লোকে সত্যি কি না, কপালে সবার নাকি সুখ সয় না, সবাই তো সুখী হতে চায়, তবু কেউ সুখী হয় কেউ হয় না। না, কখনোই তুফানিকে নিয়ে আমি মধুনিশি যাপন করতে পারবো না। কেমন করে পারবো? 2 দিন আগেও যাকে আমি ভাইয়ের বাগদত্ত ভেবে স্নেহের চোখে দেখতাম, আজ আমি কেমন করে তার হাত ধরে বলবো তুফানি আমি তোমায় ভালোবাসি। ওগো ঈশ্বর, তুমি আমায় বলে দাও এখন আমি কি করি কি? কি তুমি তুমি কাঁদছো? তোমার চোখে জল? তুফানি, আজকের এই রাত প্রত্যেক নারী পুরুষের জীবনে এক স্বপ্নের রাত, যে রাত দিয়ে শুরু হয় স্বামী স্ত্রীর আসল সম্পর্ক। সেই রাতে কি চোখের জল ফেলতে আছে? ওই শোনো, আমাদের সোহাগের সানাইটা কি সুন্দর সুমধুর সুর তুলেছে। এই সানাইটাকে তুমি বিষাদের সুরে পরিণত করো না। হ্যাঁ, এসো এসো। সমস্ত দ্বিধা সংকোচ সবকিছু ত্যাগ করে আজ তুমি আমার হাতে হাত রেখে মধুনিশি যাপন করবে। এসো। এই চাঁদনি রাতে তারা ভরা সন্ধ্যা, তোমার আমার মিলন নিশি, ভোরে যেন নাহি হয়। এই চাঁদনি রাতে তারা ভরা সন্ধ্যা, তোমার আমার মিলন নিশি, ভোরে যেন নাহি হয়, ভোরে যেন নাহি হয়। এই চাঁদনি রাতে
জ্বলে গেল, অসহ্য জ্বালায় বুকটা আমার। বাবা, প্রতিমা, তোমরা কে কোথায় আছো? তুমি আমার ছটফট করছো কেন? বুঝতে পারছি না কাঞ্চন, কিছুই বুঝতে পারছি না। এই বুকের ভেতরটা কিরকম অস্থির অস্থির করছে, পেটের ভেতর অসহ্য যন্ত্রণা। সর্বনাশ, হঠাৎ এক ঘটন ঘটলো কিভাবে? আমিও তো তাই ভাবছি কাঞ্চনদা, স্ত্রী হিসাবে স্বামীর মুখে প্রথম জল মিষ্টিটা আমি তুলে দিয়েছিলাম। ও আপনি চিন্তা করবেন না বৌদি, সারাদিনের উপস্থিত শরীর তো, তাই হঠাৎ মিষ্টি জল খেয়ে পেটে নিশ্চয়ই গ্যাস ফর্ম করেছে। হ্যাঁ। আমি বরং ডাক্তারবাবুকে খবর দিয়ে যাচ্ছি, ডাক্তারবাবু এলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে। না না কাঞ্চন, না, এটা গ্যাস নয়। আমার মন বলছে ওই মিষ্টির মধ্যেই নিশ্চয়ই অন্য কিছু মেশানো ছিল। তুমি একদম ঠিক ধরেছ, আর সেটা হলো বিষ। তুফানি, তুমি আমাকে আমি তোমাকে বিষ দিয়ে নিজের হাতে আমার জীবন থেকে সরিয়ে দিলাম। ওরা জোর করে তোমার সঙ্গে আমার বিয়ে দিলেও জীবনে কোনোদিন তোমাকে আমি স্বামী বলে গ্রহণ করতে পারবো না। তাই আমার জীবন থেকে তোমাকে চিরদিনের মতো সরিয়ে দিলাম। বিশ্বাসঘাতিনী, তোমাকে আমি বাবা, প্রতিমা, বিয়ে, সোহাগ রাত, আমার স্বাধীন সত্তাকে খুন করে তোমরা একটা মাটির পুতুল সাজিয়ে আমাকে চিরদিন নিয়ে খেলা করবে, কিন্তু না না, তোমাদের খেলার পুতুল হয়ে আমি সারা জীবন নাচবো না। তাই তো এবার আমি এই সংসারে বিষ ঢালবো, বিষ। বিষে বিষে জর্জরিত হয়ে যাবে এই আদর্শ চৌধুরীর সুখের সংসারটা। এস কলল, তোমার কথা মতো আমি ওই আকাশ চৌধুরী থেকে একেবারে ফিনিশ করে দিয়েছি। হুকুম করব, আজ রাতে অন্ধকারে লাশটাকে নদীর জলে ভাসিয়ে দিবি। যা কুইক। আরে বাড়ি সেই চিন্তা তোমাদের নয়, টাকাটা আমি ঠিক সময় মতো দিয়ে দেবো, যাও। এ কথা কোনোদিন যেন কেউ জানতে না পারে। পারবে না ম্যাডাম, পারবে না। এই কালিয়া যার জীবনে আছে তার জীবন প্রতিদিন সকাল হয় না, সকাল সকাল তার বেশি দেয় নাই গুরু, জলদি চলো, সারা কাম খতম না করতে পারলে পয়সা হজম হবে না। হয়ে যাবে না, না, আমার প্রাণ যাই যাক, কিন্তু অকালে আকাশের জীবন আমি এইভাবে হারিয়ে যেতে দেবো না। না না, কিছুতেই না, কিছুতেই না। কাজ ফিনিশ। এই উপক্ষিতা কল্লোল, তোমার মন ভিতরে একটু স্থান পাবে তো তুফানি? কিন্তু এখন নয় সে ভাবনা ভাববার, এখন আমাকে একটা সৌনিপয়েন অভিনয় করতে হবে। সে নাটকের মূল বিষয়বস্তু হবে আকাশ চৌধুরী তার স্ত্রীকে উপেক্ষা করে চিরদিনের মতো নিরুদ্দেশের পথে পাড়ি দিয়েছে। তোমার অবসন্ন মনে সান্ত্বনা পুলের দিতে আমি সবসময় প্রস্তুত। তুমি শুধু আমাকে একটা সুযোগ দিও। আমি এতদিনে তোমাকে যা দিতে পারিনি তার চেয়ে অনেক বেশি দিয়ে আমি তোমার জীবনটা রাঙিয়ে দেবো। Good night. Bye. আমি কি করলাম? নারী হয়ে নিজের হাতে নিজের সিঁদুরটাকে আমি 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 মুছে ফেলেছি। ঠিক করেছি, একদম ঠিক করেছি। আবির ছাড়া আর কারো দেওয়া সিঁদুর আমার স্মৃতিতে আমি করতে পারবো না। তাই তো এই কলঙ্কিত সিঁদুরটাকে আমি না 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 না, এই সিঁদুরটা নেই তো। আমার আবিরের জন্য আমাকে অপেক্ষা করে বসে থাকতে হবে। আমার আমার আবির না, আর কান্না নয়, এবার আমাকে একটা অভিনয় করতে হবে। যে অভিনয় আমাকে প্রমাণ করতে হবে যে আকাশ চৌধুরী তার স্ত্রীকে উপেক্ষা করে পালিয়ে গেছে। ওগো
এসো। কি হয়েছে বৌদি, তুমি কাঁদছো কেন? আমার যে কপাল ভেঙেছে ঠাকুরজি। বৌদি, তোমার দাদা আমায় ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। চলে গেছে? বললে, আমার আকাশ, না না, এ হতে পারে না। আমার আকাশ কখনো এমন ভুল কাজ করতে পারে না। তাহলে আপনি কি বলতে চাইছেন? আপনার ছেলেকে লুকিয়ে রেখে আমি মিথ্যে গল্প বানিয়েছি? বৌমা, হ্যাঁ, এই দেখুন না বাবা, এই দেখুন না আমার গলা থেকে ফুলের মালাটা কেমন ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়ে গেছে। আমি বাধা দিতে গিয়েছিলাম বলে আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে গেছে। যাবেই তো, যাবেই তো, ওকে যাবে বিয়ে করতে বাধ্য করেছিলাম। তাই তো হতভাগা এই সরল নিষ্ঠা মেয়েটাকে কাটিয়ে আবার আমার উপর প্রতিশোধ দিয়ে গেল। এর জন্য আমি দায়ী বৌমা। তুমি আমাকে অভিশাপ দাও বৌমা, তুমি আমাকে অভিশাপ দাও। তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন। কেন আপনি আপনার বড় ছেলেকে আমাকে বিয়ে করতে বাধ্য করেছিলেন? সেদিন আকাশের সাথে বিয়ে না দিলে তুমি যে লগ্ন বসতে লগ্নমুষ্টা হলেও আমার জীবনটা তো এমনি করে শেষ হয়ে যেত না বাবা। আচ্ছা, আর যদি আবির ফিরে এসে আমার কথা জানতে চায়, সে যদি আমার পরিচয় জানতে চায়, আপনি বলুন না, আমি কি উত্তর দেবো আবিরের সামনে? বলুন না বাবা, বলুন না, আমি কি উত্তর দেবো? অন্ধ আবিরের কাছে আমরা তোমার সমস্ত পরিচয় দিয়ে বলবো। আবার আবিরের তুফানি আর হত্যা করে মারা না, হ্যাঁ বাবা, হ্যাঁ আপনি ঠিক বলেছেন বাবা, আপনি ঠিক বলেছেন। আবিরের তুফানে মারা গেছে। আর আজ থেকে তোমরা সবাই দেখছো একটা তুফানের পেট আত্মা। হ্যাঁ বাবা, এই পেট আত্মা আপনাদের কাছে বলছে বাবা, দিন না বাবা, দিন না, আমাকে গলা টিপে শেষ করে দিন। আমি বাঁচতে চাই না বাবা, দিন আপনি আমাকে গলা টিপে নিজের হাতে শেষ করে দিন বাবা। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে। আমি আমার প্রোগ্রাম ক্যান্সেল করলাম। আজ আর আমি কিছুতেই সিনেমায় যাব না। ওই যে কথায় বলে না, কি স্বর্গে গেল ধান মানে, আমাদেরও ঠিক সেই অবস্থা। একটা কল ছিল কিন্তু টাইম পাচ্ছিলাম না, তাই ভাবলাম সিনেমা যাওয়ার পথে প্রেজেন্টটা দেখে যাই। যা খুশি তাই করো, তবে শো স্টার্ট হয়ে গেলে আমি কিন্তু হলেই ঢুকবো না, এই আমি তোমায় বলে রাখবো। ওকে মাই সিস্টার। সিস্টার মাদার ফাদার বলে আজ আর কিছুই নেই। ভাই বোনের মধুর সম্পর্কটা আজ মিথ্যে। আর বাবা তোমরা সাদে শিকালে জব দই। দাদা, ওকে দেখে আমার ভীষণ ভয় করছে দাদা। ভয় পাবার কি আছে, ও তো তোর আমার মতো সাধারণ একটা মানুষ। না, আমি মানুষ নই। যদি মানুষ হতাম তাহলে কি ওরা আমাকে এইভাবে হাতে পায়ে শিকল পরিয়ে জানো আমার তো বেঁধে রাখতো। এক টুকরো খাবার আর এক ফোঁটা জলের জন্য আমাকে চিৎকার করে গলা ফাটাতে হতো না। না না, আমি পাগল নই। আমি ওদের চোখে একটা পাগলা কুত্তা, পাগলা কুত্তা। এক্সকিউজ মি ডাক্তার, আজ সকাল থেকে বলা যেন একটু অস্বাভাবিক আচরণ করছিল, তাই আপনাকে আমি কল করেছিলাম। কাইন্ডলি যদি ওকে একটু চেক আপ করেন। ওকে মিস্টার সামন্ত। কেমন দেখলেন ডাক্তার? আজ সন্ধ্যার পর আমি চেক করে আসি, যা বলার ওখানেই বলে দেবো। ওকে ডাক্তার। তবে একটা কথা, কোনোভাবেই পেশেন্টের টেনশন বাড়তে দেওয়া যাবে না। ওর ব্রেনে সামান্য প্রেসারই কিন্তু মারাত্মক বিপদ রেখে আনতে পারে। আমি তাহলে চলি। আয় স্বপ্না। হ্যাঁ, চলো দাদা। ওই মহা সিন্ধুর থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধুর থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহা সিন্ধুর
পর থেকে আমার নিস্তার নেই। নিয়তি নির্মার অভিশাপে যে আমার জন্ম, তাই তো এই পৃথিবীতে সুখের প্রদীপ জ্বালাতে আমার জীবনকেও আসে না। বাবু মশাইরা, এই আপনারা বিশ্বাস করুন, আমি আমি পাগল নই। এরা আমাকে পাগল সাজিয়েছে, আমি পাগল নই। পাগল নস মানে তুই একটা বদ্ধ পাগল। এবার খবরদার আর একবার ওই কথা উচ্চারণ করে তোকে আমি আমার আমার তুই মারলে মারেনি, এটা আমার ফার্স্ট আর লাস্ট মাগনিতে পাগলা। কি বললে? আমি হ্যাঁ 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 আমি পাগল। এই পাগলের হাতে তো কেউ রেখে পারবে না। এমনি করে মারবো আর আইন আদালত রায় দেবে। বদ্ধ উলমাদের বুঝমান নয়, কল্লোল সামন্তর মৃত্যু নিরক এক। আপনি এসেছেন স্যার, নাহলে এত করে হয়তো আমার লাশটা মেঝেতে পড়ে থাকতো, পুলিশ এসে আমাকে হাত করা পড়াতো, আদালতে আমাকে জবাবদিহি করতো। ওই ভদ্রমূল মাস্টারকে পাগলা গানোতে না পাঠিয়ে এই বাড়িতে রেখেছিস কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। স্যার ওরে ব্যবহারে তুমি যেন ও এবার সুস্থ হলে না নিজেই তোমার কাছে ক্ষমা চেয়ে নেবে। হরে কৃষ্ণ। সুস্থ সুস্থ আমার হতে দেবে তোমরা? তোকে সুস্থ হতেই হবে রে বাবা। তুই সুস্থ না হলে আমার এত বড় বিষয় সম্পত্তিকে ভোগ করবে বল বাবা? ডাক্তারবাবু বলেছেন কদিনের মধ্যে না বাবা তুই খুব একদম সুস্থ হয়ে যাবি। আমি তোর বিয়ে দেবো, তুই সংসারী হবি, আর সেই সংসারের মাঝে আমি হরে কৃষ্ণ হরে বাবা। আরে বাবা ডাব খাওয়া, ডাব সকালে বিকালে ডাব খেলে না এবার মাথাটা তোর একটু ঠান্ডা থাকে বাবা। ডাব খা বাবা, ডাব খা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আমার এখন গা ঝিমঝিম করছে কেন? চোখের সামনে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। এ তুমি আমায় কি খালে বাবা? তরল অমৃত। এই অমৃত পান করলে পুরো সুখ উপভোগ করা যায়। আমি আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না। হরে আমার কৃষ্ণ, হরে কৃষ্ণ কৃষ্ণ। আমার সারা শরীর মরমর করে ঘুরছে কেন? আমি আমি দাঁড়াতে পারছি কেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। স্যার মনে হয় যে জ্ঞান হারিয়ে ফেলেছে। শুধু জ্ঞান নয় মেনে যান, ও ধীরে ধীরে ওর স্মৃতিশক্তিটা পর্যন্ত হারিয়ে ফেলবে। নিজের থেকে গেলাম আপনি। থামো তো! ওই ছেলেটা যখন আমার স্বরূপটা জানতে পারবে তখন কি উল্টে আমার পিছনে পাশ দেবে না ভেবেছ? ওকে ওর ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। ওকে স্যার। এই কে আছিস? হরে কৃষ্ণ। ওকে বস, ওকে নয়। ওকে বস। হরে কৃষ্ণ হরে। প্রলয় আমার একমাত্র পুত্র, ও আমার দুষ্কর্মের একমাত্র সাক্ষী। তাই তো ওকে বাঁচিয়ে রাখতে আমার ভয় হয়। আমার মেরে ফেলতো আমার কষ্ট হয়। ওই তোকে আমি সাজিয়ে জীবন পাগলা সাজিয়ে। নমস্কার মালদার মশাই। হালদার মশাই না, বলুন হালদার হরে কৃষ্ণ। মশাই। হালদার মশাই, কে তুমি বাপধন? আমার নাম শ্রীযুক্ত গণেশ গড়গড়ি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রীযুক্ত দশরথ গড়গড়ি। দশরথের পুত্র তো গণেশ হয় না বাপধান? আমার পিতা সে দশরথ নয় মালদার মশাই, তুই হালদার মশাই। স্কুলে ছিলাম ছোটবেলায়, আমার চেহারা নাকি খানিকটা গণেশ ঠাকুরের মতো ছিল। তাই আমার পিতামহ মাননীয় শ্রী কৈলাসপতি গড়গড়ি আমার নাম দেন গণেশ।
তা বেশ বেশ বেশ, এবার বলো তো কি জন্য তোমার আগমন? আগে আমি ঘটক হরে কৃষ্ণ। আগে হরে হ্যাঁ, কৃষ্ণ। অতি বিশ্বাসের সূত্রে জানতে পারলাম আপনি নাকি একজন উপযুক্ত পাত্রী সন্ধান করছেন। পাত্রী? এই 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 যে ছবিটা দেখছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এর নাম খাদিবালা দাসী। দুই সন্তানের জন্ম দিয়ে স্বামী পটল তুলেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। আর 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 এই 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 যে ছবিটা দেখছেন, এই যে এও বিধবা, নামে কালিতারা, জনের বয়স হরে কৃষ্ণ। 45-এর মধ্যে। জনকেই আপনার সঙ্গে মানাবে ভালো। এ উলুক বলে কি ম্যানেজার, আমার জন্য পাত্রী? কালীবালাকে বিয়ে করলে দুটো বাচ্চা ফি পাবেন, আর কালিতারাকে বিয়ে করলে একটি বাচ্চা ফি। মানে আরে মশাই, এটা তো এখন ফিয়ের যুগ। হরে কৃষ্ণ হরে এখন কৃষ্ণ। কিনলে বেরাস ফি, আর তেল কিনলে বড় বড় সাবান ফি। তাই আমরাও আমাদের ঘটকালি বাজারে ফি গিফট চালু করে দিয়েছি। বিয়ে করলেই বাচ্চা ফি। আরে এসো সেঠজি এসো। এবার ওদিকের খবর কি বলবো? अरे बहुत अच्छा ও खबर साहब। বহুত আচ্ছা বহুত আচ্ছা। लड़की के আমি একদম সাত সাত ও, হরে কৃষ্ণ আপনি जैसा छोकरी হরে চাইছিলেন কৃষ্ণ। बिल्कुल वैसे ही আছে। वो छोकरी देखते भी फर्स्ट क्लास ओ। और बॉडी भी फर्स्ट अरे क्लास। बिल्कुल ईरानी लड़की আছে साहब। এ মেয়েটা বাংলা টাংলা জানে তো? হরে কৃষ্ণ। আরে বাংলা কি বলছেন ও साहब? হরে কৃষ্ণ। বাংলা হিন্দি উড়িয়া মারাঠি আপনি अरे जो बाबू বলবেন का। वही सुनाई দিবে। আর ডান্স দিখাতে বলবেন তো ऐसा डांस दिखाবে আপনি बिल्कुल खुश হয়ে যাবেন। আর গান আরে সাহেব গানা শুনবেন তো তাজ্জব বনিয়ে যাবেন। আরে ও সেঠজি সোনার কাজ পড়া হবে। জাকাচুটি মুন্ডু আমারে কখন থেকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওয়ে কোথায় তোমার সেই ইরানি সুন্দরী? আর কি জানো নাম তার? आलिशा मेरी आंखों का ये काजल मैनू करे ते कोई घायल। मेरी आंखों का ये काजल मैनू करे ते कोई घायल। क्यों सहज सहज पाँव धर ले मन दिल धड़कावे पायल। ओ मैनू पल 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 याद तेरी गरबा में से। हाय 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 मेरा रूप जिगर के तरके आग लगा मैं से। ओ मैनू पल 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 याद तेरी गरबा में से। हाय 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 मेरा रूप जिगर के तरके आग लगा मैं से। मेरी आँखों का ये काजल স্বর্গো তো কিছুই বুঝতে পারছি না। চলবে কি সেঠজি? হরে কৃষ্ণ। কিন্তু একেবারে দূর হবে। ম্যানেজার বলুন স্যার এই মেয়েটির সঙ্গে আমার ছেলের কিন্তু বিয়ে দেবো। হরে কৃষ্ণ। একটা একটা কথা মাল্লা থা, আপনার ছেলের জন্য আমি মেয়ে জোগাড় করে দেব। এই মেয়েটাকে আমায় দিয়ে দিন। তোমায় দিবে? হ্যাঁ স্যারজি, দুঃখের কথা কি বলবো ভাই দিদি, আমার এই 62 বছর বয়সে আমি বহু ঘটকালি করেছি, কিন্তু নিজের বিয়ের কথা কখনো মনেও আসেনি। আজ 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 এই মেয়েকে দেখে আমার যৌবনটা যেন একেবারে টকবক টকবক করে ফুটছে। এই মেয়েকে আমি বিয়ে করবো।
কাকু এখন সিনেমা চালিয়ে দেবে। আরে কি? ওরে বাবা রে বাবা, এটা তো সাংঘাতিক লোক দেখছি। ভাগ শালা। আরে ভাগজি বাবা ভাগজি, তবে তুমিও শুনে রাখো স্যারজি, মেয়ে বিবি যদি রাজি থাকে তোমাদের মতো পাজির দল আমার কিছুই করতে পারবে না। আসি। আসি, গায়ত্রী। পাগল একটা। এবার বলুন স্যার, আমাকে দিয়ে আপনারা কি করাতে চাইছেন? ইয়ে মানে আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেবো। কিন্তু শেঠজি যে বললো আমাকে দিয়ে আপনারা অভিনয়। হ্যাঁ অভিনয়, আবার পাগল ছেলেটার সঙ্গে তোমার বিয়ে হবে। রাত্রে হবে শুধু আমার বেডরুমে তোমার আমার ওভার ডিউটি। ওভার ডিউটি? এর জন্য তুমি প্রতিদিন 500 টাকা করে মাইনে পাবে। 500? তাহলে আমার প্রস্তাবে রাজি? হ্যাঁ স্যার, আমি রাজি। सपनों के मैं तेरा दीदार करता हूँ, जाने से ज्यादा जाने मन तनु प्यार करता हूँ। सपनों के मैं तेरा दीदार करता हूँ, जाने से ज्यादा जाने मन तनु प्यार करता हूँ। मेरी जिंदगी में आके मेरा दिल का दर्द चुराया, यूं संगमरमर की मूरत तन दिल से लाया। मैनू पल 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 याद तेरी कर पावे थे, हाय 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 मेरा रूप जिगर की धरती आग लगा बैठे। ओ मैनू पल 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 याद तेरी कर पावे थे, हाय 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 मेरा रूप जिगर की धरती बैठे। मेरी आँखों का ये काला মঞ্জুর হয়েছে, ছোটদার ছুটি আজ মঞ্জুর হয়েছে। ছোটদার সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। কিন্তু কিন্তু ছোটদা যখন জানতে পারবে যে তারই বাগদত্তা আজ পর্দার স্ত্রী, তখন তখন কি হবে? ওগো ঈশ্বর, ছোটদাকে তুমি অন্ধ করেই পাঠিও। প্রতিমা, 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 ডাক্তারদের ভ্রান্ত ধারণাকে পেছনে ফেলে আবার আমি তোদের কাছে ফিরে এসেছি রে। ছোটদা অমন করে আমায় কি দেখছিস রে? ও ভাবছিস ডাক্তাররা যেন মৃত্যুর খাতায় লিখতে চেয়েছিল, সেই হতবার আমি কি সত্যিই বেঁচে ফিরে এসেছি নাকি তার না রে ছোটদা, না অমন করে বলিস না। এখন যে তুই আমাদের একমাত্র অবলম্বন রে ছোটদা। দূর বাগলি, বলটা ডাক্তার আমি নেই নেই রে ছোটদা, নেই। ফুলসজ্জার রাত্রেই বর্দা। ফুলসজ্জা? কার ফুলসজ্জা রে প্রতিমা? বর্দার ফুলসজ্জা। বর্দা? বর্দা প্রতিজ্ঞা ভঙ্গ করে বিয়ে করেছে? আমাদের বৌদি কোথায় রে? মৃত্যুর ওপার থেকে ফিরে এই হতভাগা আবি যে প্রথম তার পূজনীয় বৌদির চরণ স্পর্শ করে নবজীবনের আশীর্বাদ চেয়ে বলবে, আবি কে ডাকে? কঞ্চসজ্জানো বড় ইচ্ছানা লাগছে। তবে আবি! কি তবে কি তবে কি ও? ইনি আমাদের বৌদি। তুমি তুমি আমাদের বৌদি? কি ভাগ্য আমার, দেখো আমার একমাত্র মমতাময়ী বুকখানি দেখার দৃষ্টি ভগবান আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ছোটদা বৌদি একবার তুমি কাছে এসো তো, তোমার চরণ দুটি স্পর্শ করে ওই ভগবানের কাছে প্রার্থনা করি এই অসহায় অন্ধ আবিকে ভগবান যেন শীঘ্রই মৃত্যু দেয়। আবি ছোটদা ছোটদা, এসব তুই কি বলছিস ছোটদা? এসব তুই কি বলছিস? একটু আগে যে তুই বললি তুই সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে এসেছিস। সুস্থই তো, এই দেখ না আমি তো সম্পূর্ণ সুস্থ হয়ে তোদের কাছে ফিরে এসেছি। আবির, শুধু চোখ দুটো আমার ভগবান ছিল অন্ধ করে। না
না না রে ছোট্টা না, একটিবার তুই আমার দিকে ভালো করে তাকিয়ে দেখ, দেখ ছোট্টা, বল না ছোট্টা। আবির, তুমি তুমি আমার দিকে একটিবার ভালো করে তাকিয়ে দেখো আবির। না না, আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমি চেনার চেষ্টা করো আবির, একটিবার চেনার চেষ্টা করো। কাউকে চিনতে পারছি না। আবির, কাউকে চিনতে পারছি না। কাউকে চিনতে আবির, ছোট্টা। পথহারায় যে ভ্রান্ত পথি, নেই যে পথের ঠিকানা, নেই যে পথের ঠিকানা। পথহারা যে ভ্রান্ত পথি, নেই যে পথের ঠিকানা, নেই যে পথের ঠিকানা। আধার ভুবনে বড় অসহায়, আধার ভুবনে বড় অসহায়, আলোয় ফেরায় আর হলো না, নেই যে পথের ঠিকানা। পথহারা যে ভ্রান্ত পথি। সুগন্ধা, আমারে তুমি ওদেরকে একটু বুঝিয়ে বলো না। আমি আর সবার মতন স্বাভাবিক নই, আর সবার মতন পৃথিবী আলো দেখার শক্তি ভগবান আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। ভালোই করেছে, ভালোই করেছে আবির ভাই। এই পৃথিবীর আলো দেখার শক্তি থাকলে তাহলে তোমার অভিশপ্ত জীবনের অন্ধকারটাকে মর্মে মর্মে উপলব্ধি করবে কেমন করে? এই সংসারের বহু অঘটনের দৃশ্য তোমার চোখে ধরা পড়লে তুমি যে পাগল হয়ে যাবে আবির ভাই, তুমি যে পাগল হয়ে যাবে। হাহাকারে কাঁদে আহত হৃদয়, ভালোবাসা মিছে প্রেম অসহায়। হাহাকারে কাঁদে আহত হৃদয়, ভালোবাসা মিছে প্রেম অসহায়। শোকে যেতা দূরে চলে যা, শোকে যেতা দূরে চলে যা, দুঃখ সকল সান্ত্বনা, নেই যে পথে ঠিকানা। পথহারায় যে ভ্রান্ত পথি, নেই যে পথে ঠিকানা, নেই যে পথে ঠিকানা। পথহারায় যে ভ্রান্ত পথি। সুজনা, পাগল হলেই যে আমি বেঁচে যেতাম, অন্ধকার ছাড়া যে আমার জীবন আর কিছুই রইল না। আছে আছে আবির, আছে। তোমার পাশে কেউ না থাক, তোমার তুফানি আছে। আমি মারা গেছে বাবা, আরে আরে, তোর অ্যাক্সিডেন্টের খবর শুনে সেই রাত্রেই তুফানি আত্মহত্যা করে মারা গেছে। ঠিকই করেছে বাবা, ঠিকই করেছে। এই অন্ধ আবিরের পথ চেয়ে বসে থাকাচ্ছে, মৃত্যুটাই যে তার কাছে অনেক সুখের বাবা। তুফানি, তুমি মরেও বেঁচে গেলে, আর আমি বেঁচেও চিরকাল মরেই রইলাম। না না আবির না, তোমার তুফানি মরেনি। তোমার বাবার আমার দাদার মিথ্যে নাটকের মাঝে তোমার তুফানি একটা বোবা চরিত্র হয়ে গেছে। বৌমা, আমি তোমার কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, এবার তুমি একটু চুপ কেন করো, কেন চুপ করবো? আপনারা কি ভেবেছেন মিথ্যে নাটকের নায়িকা সাজিয়ে আমাকে এই ঘরে চিরদিন বন্দি করে রাখবেন? কিন্তু না, শোনো আবির, তোমার বাবা আর আমার দাদা জোর করে তোমার দাদার সঙ্গে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে, আর সেই কোপে তোমার দাদা চিরদিনের মতো বাড়ি ছেড়ে নিরুদ্দেশের পথে চলে গেছে। সেদিন নিরুপায় হয়ে আমার বড় মারল তোমার দাদার গলায় তুলে দিলেও আমি আজও যে তোমায় ভালোবাসি।
আজও আমি তোমাকেই ভালোবাসি। বৌদি তুমি চুপ করো। আমি অন্ধ হলেও তুমি তোমার অন্তর দিয়ে একটিবার আমাকে চেনার চেষ্টা করো। আমি আমি সেই তুফানি, তোমার তুফানে আছে। এসো এসো আবির, এসো আমার হাত ধরে তুমি নতুন করে নতুন জীবনের পথে পাড়ি দেবে। এসো এসো আবির, এসো। ছি ছি বৌমা ছি। যাব, আমি নিশ্চয় যাব, আমি নিশ্চয় যাব। আবির আবির, এসো তুমি ছাড়া আমার জীবন আর কি আছে গো? এসো। তাই তো তোমার মতন মমতাময়ী বৌদির চরণ তলে আমি তো আশ্রয় নিলাম। স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেথে নিও মালা পরাব তোমার গলেতে চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরা। কথা শুন স্বপ্না, এবার বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। হোক সন্ধ্যা, আমি আরো কিছুক্ষণ এই প্রকৃতির রূপ উপভোগ করতে চাই দাদা। ফোন কেন রে পারবি? তোর যতদিন খুশি তুই এখানে থাকবি। সত্যি বলছো দাদা? হ্যাঁ রে হ্যাঁ, এবার খুশি তো? চল বাসায় ফিরে চল। প্লিজ দাদা, আর একটু চলো না, নদীটার ধারে গিয়ে বসি। নদী তার নিজের খেয়ালে এঁকে বেঁকে এগিয়ে চলেছে, আর আমি তাই দেখে গাইবো, ও গো নদী আপন বেগে পাগল পারায় আমি স্তব্ধ চাপার তোর গন্ধে ভরে ত্রন্দ্রাহারাও নদী আপন বেগে পাগল পারায় আমি স্তব্ধ চাপার তোর গন্ধে ভরে ত্রন্দ্রাহারা ও নদী আপন বেগে পাগল পারা। আমি সদাই অচল থাকি, গভীর জলার গোপন রাখি। আমি সদাই অচল থাকি, গভীর জলার গোপন রাখি। আমার চলার নবীন পাতায়, আমার চলার ফুলের ধারায়, নদী আপন বেগে পাগল পারায় আমি স্তব্ধ চাপার তরু গন্ধে ভরে ত্রন্দ্রাহারা, নদী আপন বেগে পাগল পারায়। 1 2 3 4 5 6 7 9 10 11 12 13 আচ্ছা তুইয়া দেখছি বোমরাকে আর ফুলের গোছ করতে হয় না। তুমি শালা বোমরাকে খুঁজে বেড়াই। বোমরা নেই, আমি তোমার ফুল পাবড়িতে বসবো। অন্তভাবে কথা বলি তোর, এখান থেকে চলে এসো দাদা, দা চলে এসো। দাদা ভেবেছিলাম তোরা শালা জোড়া পায়রা। নারীকে তোরা এত দুর্বল ভাবিস রে শয়তান। মনে রাখিস
নারীর মাঝেই লুকিয়ে আছে তৃণগুণের শক্তি। যুগে যুগে বহু অশুভ অসুর শক্তি একমাত্র নারীর হাতেই ধ্বংস হয়েছে। আপনি তো আমার রাস্তার কুত্তা। আরে কুত্তারও কিন্তু একটা জাত আছে মিস্টার। এসো এসো গুরু এসো, তোমার পূজার ফুল তো আমি এবার তুলেই রেখেছি। আরে চুপ না শালা, যে শালা একটা মেয়ের হাতে চড় খেয়ে মাটিতে পড়ি থাকে সে শালা একটা নেরি কুত্তা। এই চুবড়ি, এখন এই কালি আর কালো থাবার মাঝে তোর ফোনটা ফোঁস করতে পারবে তো? নিজেদের সংযত করতে না পারলে তাহলে মাথায় ছবল খেয়ে মরবি। তার আগে আমি তোকে কেউ নেই আছে। আমি সুস্থ সুদন সুক্ত ভানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন। আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে কেদি পদ চিহ্ন ইয়া। কে তুই? জানবেন সাহেব, আপনারা এখন বিপদমুক্ত। একই ডাক্তারবাবু আপনি? হ্যাঁ আমি। ও আমার একমাত্র বোন স্বপ্না। আর স্বপ্না এ হলো ডাক্তারবাবু আজ থাক বোন। ওর পরিচয় আমি যথা সময়ে দেব। নমস্কার ম্যাম সাহেব, নমস্কার। কিন্তু আপনারা হঠাৎ এখানে? স্বপ্নার ট্রিটমেন্টের জন্য ওকে আমি এখানে চেঞ্জে এনেছি। কিন্তু এই শান্ত সবুজ গ্রামের মাঝে যে এমন যে হিংস্র হায়না থাকতে পারে তা আমি ভাবতেও পারিনি। আমার সম্মান বাঁচানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই মেম সাহেব। এটাই উল্কার জীবনের একমাত্র লক্ষ্য। আপনারা ফিরে যান মেম সাহেব। এই উল্কা জীবিত থাকতে এখানে আর কেউ কখনো আপনার কেস পর্যন্ত স্পর্শ করতে পারবে না। একদিন আসুন না আমাদের বাসায়। আপনার মতন রহস্যময় মানুষটা সম্বন্ধে আমার কিন্তু ভীষণ জানতে ইচ্ছা করছে। দাদা, ওনাকে আমাদের বাসার ঠিকানাটা দাও না প্লিজ। দাদা উল্কার দাও। কোনোদিন ঠিকানার প্রয়োজন হয় না মেম সাহেব। উল্কা? কর্তব্যের ঘন্টা বাজলে উল্কা নিজেই গিয়ে ঠিকরে পড়বে। তবুও তোমার একটা ঠিকানার প্রয়োজন আছে উল্কা। আর আমি চাই এটাই হোক তোমার বর্তমান ঠিকানা। অবশ্যই আসবেন, কিন্তু আমি কিন্তু আপনার পথ চেয়ে রইলাম। তাহলে তাহলে ঈশ্বর হয়তো ঈশ্বরের সাথে আমার আত্মীয়দের বানকে বাঁচায়। ওই শালাকে খতম করে দিন স্যার। ওই শালার জন্য আজ আমার চিনিয়াটা ফসকে গেছে। এটাকে পিঠে তক্তা মানে পিঠে পুঁতে দিন। চালান গুলি চালান। এ তুমি উল্কা উল্কা? হ্যাঁ, আকাশ থেকে ঠিকরে পড়া একটা তপ্ত উল্কা। টিটো, ওকে যদি আকাশ সাজিয়ে। কি হলো মিস্টার? তখন থেকে তাকিয়ে কি ভাবছেন? উল্কার ভিতরে নতুন কিছু খুঁজতে চাইছেন বুঝি? ঠকবেন মিস্টার, ঠকবেন। উল্কার মধ্যে আগুন আছে, শুধু আগুন। কালিয়া বিল্লো হুকুম কর বস। ওই ব্যাটাকে একেবারে সাবান ছিটান। গুরু বলে ওর কাছে ক্ষমা চেয়ে নে। ক্ষমা? কি বলছেন বস? যা যা বলছি তা শোন। যা আমাদের ক্ষমা করে দাও গুরু। এখন যেখান থেকে যা, যে যার কাজে চলে যা। ঠিক আছে বস। উল্কার ওপর হঠাৎ আপনার এত দয়া উপচে উঠলো কেন জানতে পারি কি? তোমাকে মাথা উঁচু করে চলার কাজটাই আমি দেব। শুধু কয়েকটা মাস একজন ব্যক্তি ছদ্মবেশে অভিনয় করতে পারলে তোমাকে আমি মোটা টাকা বকশিস দেব। অভিনয়? হ্যাঁ অভিনয়। আকাশ চৌধুরী নামে এক লোকের সঙ্গে তোমার চেহারা হবু মিল। শুধুমাত্র তোমার ওই দাড়িটা উড়িয়ে দিলে আকাশ চৌধুরী বলে তোমাকে আর কেউ সন্দেহ করবে না। আর কাজেই তুমি আকাশ সাজে ওই বাড়িতে যাবে আর আমার নির্দেশে তুমি কাজ করবে। কিন্তু সত্যিকারের আকাশ যদি কোনোদিন ফিরে আসে? আসবে না, আকাশকে আমি ফিরে তো কোনো চিন্তাই নেই।
কিন্তু মিস্টার আকাশবাবুর ফ্যামিলি সম্পর্কে তো আমি কিছুই জানি না। না মানে ওনার ফ্যামিলিতে কে কে আছেন, মা বাবা ভাই বোন কিংবা সব পরিচয় আমি দেব। আজ থেকে তুমি উল্কা নাও আকাশ। আমার প্রস্তাবে রাজি কি না? রাজি বস, বিলকুল রাজি। আজ থেকে শুরু কলকাতার জীবনের খেলকাবাজি। কিছুতেই আমি আবিরকে মন থেকে মুছে ফেলতে পারছি না। তবে আবির যে আমার প্রথম ভালোবাসা, সে ভালোবাসার অনুরাগের রঙে আবিরের যে আমার মনে প্রাণ রাঙা হয়ে আছে। কেন পারছি না আমার, কেন সবকিছু আজ থেকেও হারিয়ে গেল, কেন 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 আমার যা হারাবা গেছে হারিয়ে, জীবনে তাকে পাবো না। আমার যা হারাবা গেছে হারিয়ে, জীবনে তাকে পাবো না। জীবনে তাকে পাবো না। তাই তাই আজও আবির আমার কাছে ভাইয়ের মতো, সন্তানের মতো। কে বলেন? আমি ঠিকই বলছি বৌমা। বৌদির কাছে দেও তো সন্তানের স্বামী। তাই বলছি এবার থেকে আবিরকে ভুলে যাও বৌমা। প্রাণ থাকতে নয় বৌমা। হ্যাঁ, আবির আর আমার ভাবনাটা আমাদেরকেই ভাবতে দেন। তাই আবিরকে এখনো আমি ভালোবাসি এবং নতুন করে আবিরকে আমি বিয়ে করতে চাই। তাই আপনার বড় ছেলের দেওয়া সিঁদুরটা আমার এই স্মৃতি থেকে আমি মুছে মুছে আমি তোমাকে হাত ছেড়ে করে অনুরোধ করছি বৌমা, আবিরের দেওয়া শাখা সিঁদুরের স্মৃতি তুমি মুছে ফেলো না। স্বামীর দেওয়া সিঁদুরই হলো স্বামী স্ত্রীর জন্ম জন্মান্তরের বন্ধন। সেই বন্ধন কখনো কোনো কারণে ছিন্ন করা যায় না বৌমা। তাই বলছি নতুন করে শাখা সিঁদুরটা না। যে সিঁদুর আমি একবার মুছে ফেলেছি সেই সিঁদুরটা আমি কখনোই আমার স্মৃতিতে পড়তে পারবো না। আর সিঁদুর যদি পড়তেই হয় সেই সিঁদুর হবে আমার আবিরের দেওয়া ভালোবাসার সিঁদুর। না না বাবা,
না, আমি জীবিত থাকতে তোমাদের মধুর সম্পর্কের মাঝে আমি কখনো কলঙ্কের কালিমাকে আমি দেব না। এতে শুধু এই সংসারের অমঙ্গল হবে না, সারা জগৎ এই আদর্শ চৌধুরীর উন্নত শিরে ঘৃণের থুৎকার ছুঁড়ে পারবে, ঘৃণারে থুৎকার। কাঁদবে না বাবা, তুমি একদম কাঁদবে না। তুমি কেন কাঁদবে? যে তোমাকে ভুল বুঝে তোমার উপর অভিমান করে বাড়ি ছেড়ে চলে গেছে, তার জন্য তুমি কেন চোখের জল ফেলবে? আমি তো তাই ভাবি রে মা, অবুঝ মনটা যে কথা শুনে না, পুত্র পিতার বুকে শত আঘাত দিতে পারে, তবু জন্মের পিতৃ হৃদয়কে পুত্র সেই কর্তব্য ভুলতে পারে রে মা। তাই সে আকাশের কথা মনে পড়লে আমার মনটা যে বড় হাহাকার করে ওঠে রে মা।